আল্লাহ প্রেরিত রাসূল, মহান সৃষ্টিকর্তার প্রেরিত দূতের দেখানো পথ ছাড়া সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সমাধানের এবং মুক্তির আর কোন পথ খোলা নেই। ভাইরা আমার, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা পৃথিবী বহু চালিয়েছে, এখনো চালাচ্ছে। একমাত্র ঘুরে ফিরে যে জীবন দর্শন মানুষের জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত, উপযোগী এবং উপকারী হিসাবে প্রমাণিত, সেটি হলো নবী রাসূলদের আদর্শ। সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সেজন্য আমাদের চর্চা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কেন আমাদের সিরাত চর্চা করতে হবে? আপনি একজন টকবগে তরুণ হিসেবে যদি আপনি সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়তে চান, বিশেষ করে আমাদের এই প্রিয় স্বদেশের কথা যদি বলি, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি খাঁজে ভাঁজে যেখানে অনিয়ম, অন্যায়, অনাচার ছেয়ে গেছে, আপনি যদি জগদ্দলে পাথর সমাজের বুক থেকে সরাতে চান, তাহলে আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন আগমন করেছেন, তিনি সেখানকার যত কুসংস্কার ছিল, জাহিলি যুগের যত অন্যায় অনাচার ছিল, যত জঞ্জাল ছিল, সেগুলোকে তিনি দূর করেছেন। কত বছরে? মাত্র 23 বছর সময়ের মধ্যে। শুধু মক্কার অনাচার নয়, তখনকার পৃথিবীতে যত অনাচার ছিল, এই সমস্ত অনাচারগুলোকে একটি একটি করে সবগুলোর কবর রচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, আমাদের বোনরা শুনছেন এখানে নিশ্চয়ই, কন্যা হিসাবে যে সমাজে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছেন, সে সমাজে কারোর কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ শোনানো হলে তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, তিনি মুখ লুকাতেন, মানুষের সামনে মুখ দেখাতে চাইতেন না, কারণ তার কন্যা সন্তান হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে এই জায়গা ছিল কন্যা বা মেয়েদের অবস্থান। সময় কিন্তু 23 বছর। মাত্র এই 23 বছরের মধ্যে নারীকে সেই অতল গভীর থেকে তুলে আকাশের সর্বোচ্চ শিখরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ গঠন করেছেন মাত্র 23 বছরে, যেই সমাজে কন্যার বাবা হওয়া ছেলের বাবা হওয়ার চাইতে বেশি গৌরবের বিষয় পরিণত হয়েছে। আপনারা অনেকেই হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই দুটি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয়, সঠিক দীক্ষা দেয়, তাদের মধ্যে কোনো বৈষম্য না করে, সুবিচার করে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে, আদর্শবান মুসলিম করে, ভালো পাত্রস্থ করে, এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোনো লজ্জিত, অনুতপ্ত বা হেজিটেশন ফিল না করে প্রাউড ফিল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন। অথচ আমি নিজেও ছেলে, আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে। এমন কোন হাদিস আমি পাইনি যে এক ডজন পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাছাকাছি যাওয়া যাবে। আমি এটা পাইনি। কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে, এই শুভ সংবাদ তিনি দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা চমৎকার উক্তি আছে, তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবী রাসূলগণ কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ তাআলার সুপরিকল্পনার অংশ হোক, অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত দ্বারা পরিপূর্ণ। তিনি বলেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেয়েদের বাবা করেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সেই শৈশবে নিয়ে গেছে। তার 4টি কন্যা সন্তান স্বাভাবিক জীবন যাপন করে বড় হয়ে সংসার করে তারপর দুনিয়া থেকে গেছেন। 4টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তানও তার বড় হয়ে স্বাভাবিক জীবন যাপন করবার সুযোগ পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মেয়ের বাবা ছিলেন এবং এজন্য মক্কার মুশরিকরা তাকে
বিদ্রুপ করে বলতো যে মুহাম্মদ মারা গেলে তার নাম নেওয়ার মতো মানুষ কেউ থাকবে না, কারণ কোনো ছেলে নাই, তার বংশ কিভাবে থাকবে টিকে। যারা বলেছিল তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণ করা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে, বিশেষ করে যেখানেই মুসলমান আছে সেখানে আপনি দেখবেন, এমনকি ইংল্যান্ডের সন্তানদের নামকরণের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় বছরই সবচেয়ে বেশি সংখ্যক সন্তান বা শিশুদের নাম রাখা হয় মোহাম্মদ নামে। যারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকলে তিনি হারিয়ে যাবেন, তারা হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এখনো প্রাসঙ্গিক আছেন। ভাইরা আমার, তো সমাজের যে জঞ্জাল, যে কুসংস্কার, এটা যদি আপনি দূর করতে চান, আপনি যদি সংগ্রামী মানুষ হতে চান, সমাজ সংস্কারক হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে, তার সিরাত চর্চা করতে হবে। কারণ খুব স্বল্পতম সময়ের মধ্যে যে মক্কার মুশরিকেরা কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো, তাদের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে আমার কাছ থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করো। নারী জাতিকে তিনি উন্নতির চরম শিখরে, মুক্তির চরম পর্যায়ে তিনি রেখে গেছে। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় বলি, আজকে পৃথিবীতে নারীবাদের খুব স্লোগান শুনতে পাবেন, অধিকার অধিকারের শব্দটা খুব বেশি শুনতে পাবেন। এগুলো শুনলে বেশ আমাদের মধ্যে একটা ভাবসাব আসে যে অধিকার সচেতন, আধুনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে মানবতা বুলন্ডিত হয়েছে, তখন মানবতা নিয়ে কাজ করেছেন, তখন কোনো প্রজেক্ট ফাইল তার কাছে ছিল না। এখন পৃথিবীতে অনেকেই অধিকারের কথা বলেন বিভিন্ন বিদেশি ফান্ড বা তহবিল হালাল করবার প্রয়োজনে। এটা একটা ফ্যাশনের বিষয় হয়েছে এখন, তখন ফ্যাশনের বিষয় ছিল না। তো আপনি যদি সমাজে অন্যায় অনাচার দূর করে সংগ্রামী সাধক হতে চান, সমাজ সংস্কারক হতে চান, প্রতিবাদীর ভূমিকায় থাকতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজ সংস্কার করেছেন, কিভাবে এত অল্প সময়ে একটা সমাজকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, দিন এবং রাত যেরকম তফাৎ এরকম তফাৎ করে দিয়েছেন, সেই সিরাত আপনাকে পাঠ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি যদি বিরতিহীন পথ চলায় জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চা করতে হবে। কেন? কারণ আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার যে পথ চলা ছিল, এটা ছিল বিরতিহীন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি রাতের কিছু অংশ আরাম করুন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবেন না, একটু রেস্ট করুন। কারণ ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতরাতে হবে। ইন্টারেস্টিং বিষয়, কোরআন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে একটু আপনি রেস্ট করুন। সারা রাত জেগে তিনি তাহাজ্জুদ পড়তে চাইতেন। আল্লাহ বলেছেন না সারা রাত তাহাজ্জুদ পড়বেন না, একটু নিজে রেস্ট করবেন, নিজের রিফ্রেশমেন্টের জন্য সময় রাখবেন, সারা রাত ইবাদত করবেন না। কেন? কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতার কাটতে হবে, সাঁতরাতে হবে। প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় ছিলেন বা মদিনায় ছিলেন, সেখানে সাঁতার কাটার কোনো অপশন ছিল না। এবং তখনকার আরবেরা, এমনকি এখনকার আরাবিয়ানরাও, তারা আমাদের মতো নদীমাতৃক এলাকার মানুষ না। তাদের সাঁতার কাটা বেশিরভাগ মানুষই জানে না বললেই চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও সাঁতার কেটেছেন এরকম কোনো বর্ণনা কেউ খুঁজে পাবে না। তাহলে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আপনাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, পাড়ি দিতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, সেটা বলে আল্লাহ তাআলা সাঁতার কাটা কথা কেন বললেন? এ বিষয়ে তাফসীর বিশেষজ্ঞ ওলামা ইকরাম বলেন, এখানে আল্লাহ তাআলা একটি বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো, মানুষ পায়ে হেঁটে চললে একটু বিরতি নেয়, অন্য যে কোনো বাহনে গেলে মানুষ হয়তো একটু বিরতি নেওয়ার অপশন থাকে, কিন্তু কেউ যদি সাঁতার কাটে তাহলে তার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত বিরতির কোনো সুযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ, এই কাজ ছিল বিরতিহীন। এই জন্য তার সারা জীবন তিনি বিরতিহীন ভাবে চেষ্টা চালিয়েছেন। আপনি যদি সেই মোটিভেশন ধরে রাখতে চান যে কিভাবে আপনি সারা জীবন কাজ করবেন মানুষের কল্যাণে, আল্লাহ সন্তুষ্টি লাভ করে জান্নাত প্রাপ্তির আশায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিরাত চর্চা করতেই আপনার জীবনের পরতে পরতে সেটাকে আপনি প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট আপনি দেখতে পাবেন। আপনার যদি লিডারশিপ এবং নেতৃত্বের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তাহলেও আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তিনি তরুণ বয়স থেকেই সততা, ন্যায় বিচার, দূরদর্শিতা এগুলোর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কিন্তু যখন বয়সে তরুণ ছিলেন তখনই